তুই তো ভালো ছেলে, ভালো ছেলেরা কখনো খারাপ কাজ করে? দেখলি তো কিরকম চাকা খেলি। ওহো দেখ বাবা, যদি কোনোদিন কাজটা ভুল জেনেও তুই ভুল কাজ করিস তাহলে কিন্তু আমাকে জানিয়ে করিস, ঠিক আছে? জীবন চেনাতে ছেলেকে ভুল করবার স্বাধীনতা দিয়েছিল ওর বাবা, কিন্তু একটা বয়স আসে তখন জীবন শুধুই ছুটতে চায়। তিনবারও বুঝিস নি? হ্যাঁ রে, প্রথম দিনে ক্যাকালিটা ফাটাফাটি ছিল। ওপেনিং ছাড়, ক্লাইম্যাক্সটা বল দেবে, আগে ওটা জানতে হবে। এই রে ঠুকে দিলে, এত বড় রাস্তা, মাঝখানে ডিভাইডার, আর তুমি রং রুটে সিধে এসে আমার গাড়িতে ঠুকে দিলে। কাকু 99% লোক ওটাই করে, আমি হলাম এক্সেপশন, রেয়ার পিস। রাইট ওয়েতে গেলে হয় কেউ আমাকে ফলো করবে, হয়তো আমি কাউকে ফলো করবো, এর কোনোটাই আমি ঠিক নিতে পারি না। কিন্তু রং রুটে দেখুন একেবারে ফেস টু ফেস। চল তো। এই তোর বয়স কত রে? কেন কাকু, মেয়ের জন্য পাত্র খুঁজছেন? এই একদম বাজে কথা বলবি না, কোনো সেন্স তো নেই। লাইসেন্স আছে? কমন সেন্স আছে, তাই আপনার মতো লোকের জন্য লাইসেন্সের নাম্বার প্লেটে সেটা দিয়েছি, দেখে নিন। লাইসেন্স নাম্বার প্লেটে সেটা চোকাবে? এটা আমার বাপের রাস্তা। কনফিউশন টিনেজ মানে কনফিউশন, সব কাজে কথাতে টোটাল কনফিউশন। কনফিউশন 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 টিনেজ মানে কনফিউশন, সব কাজে কথাতে টোটাল কনফিউশন। চয়েস এ কনফিউশন, ফিলিংস এ কনফিউশন, মাঝে মাঝে লাইফ লাগে কনফিউশন। কনফিউশন কনফিউশন কনফিউশন, সালা যেদিকে তাকাই কনফিউশন। কনফিউশন কনফিউশন কনফিউশন, ও সালা যেদিকে তাকাই কনফিউশন। Confusion, 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 साला जेदिके ताकाई confusion, 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 ओ साला जेदिके
কাকে চাই? বিষ্ণু? ও এখন বিদেশি বায়ারদের সাথে বিজি আছে। কোটি টাকা দিলেও বিষ্ণু এখন ফোন ধরতে পারবে না। ওকে ইয়ে ছোকরা, তুমি বিষ্ণুর ছেলে না? না তো, বিষ্ণুপদ চৌধুরী আমার বাবা। বুঝলাম, তোমার পাটাও দেখছি তোমার কথার মতোই টেরা। তা লাগলো কি করে? ওই লেগে গেছে। একটু সাবধানে চলতে পারো না? সব দিন কারো সমান যায় না, বুঝেছো? ফালতু লেকচার ছাড়ছি না, জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই নাকি? হ্যাঁ। সবটা যদি আপনি বলে দেবেন তাহলে আমার নিজের এক্সপিরিয়েন্স হবে কি করে? কাল কেউ যদি জানতে চায় তোমাকে খাজা লেকচারটা কে দিয়েছে, তখন তো আপনি টপ ফ্লোরে, খুঁজেই পাবো না। উড়িয়ে বাবা, তুই তো দেখছি পেকে একবারে ঝানু হয়ে গেছিস। রাজু, কি কাকা সকাল সকাল আর কাউকে পেলে না? আমার ছেলেকে নিয়ে পড়ে গেছো? কত বড় হয়ে গেছে বলো? হ্যাঁ, একটু বেশি বড়ই হয়েছে, পায়ে চোটটাও বেশ বড়ই পেয়েছে। কিরে, চোট পেলে কি করে? ওই ফিল্ডিং করতে গিয়ে। অফ, তোর জন্য একটা ঘড়ি কিনেছি বুঝলি? দে হাতটা দে তো, পরিয়ে দি। এখন কেন বাবা? জয়েন্টে র্যাঙ্ক করবো তখন দিও। আরে তো সে তো সব ব্যাপারেই দেয়, আমি আগে দিলাম। কেন বলতো? যখনই তুই এটাতে টাইম দেখবি তখনই তোর আমার কথা মনে পড়বে, আর তখনই তুই ভাববি তোকে ভালো রেজাল্ট করতে হবে। দে হাতটা দে। এই হাতে বাবা। ওহ, তোদের জেনারেশনে দেখছি সবটাই উল্টো। ছুটিতে এসে থেকে খালি টো টো করে ঘুরে বেড়াচ্ছিস, বাড়িতে যে একটু থাকবি তা না। কি রে, কথাগুলো কানে যাচ্ছে নাকি ভাবছিস মাকে আর পাত্তা দেওয়ার দরকার কি? হ্যাঁ রে, এটা তো পাড়ার মন্ডল টেলারই বানাতে পারতো। আহা হা, জামার কি ছিরি, এটা পরে না পুরো জোকার লাগবে তোকে। মা, নতুন শার্ট, কাজল লাগাবে না কিন্তু। এগুলো তোকে দেওয়া না দেওয়া সমান, সব সময় তো আমি চিঠি লিখি, লেখা তো দূর, কখনো বোধহয় খুলে দেখি শোনা না। মা তুমি কেমন আছো, আমি ভালো করে পড়াশোনা করছি, লিখেছিস কখনো? তুমি না মা, সে ছেকেলেই রয়ে গেলে, এখনো সব চিঠি পিঠি চলে না। আমি পড়তে পারি না, বন্ধুরা দেখে হাসে। আবার ফর্ম অ্যাড্রেস লেখা কেন? আমি কি বাড়ির অ্যাড্রেস জানি না? ওগুলো বের করো তো, দিতে হবে না। দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। আরে থাক না, হঠাৎ করে মাকে মনে পড়ে গেলে দু লাইন লিখতেও তো পারিস। এই যে ম্যাডাম, তাড়াতাড়ি করো, ট্রেনের টাইম যে হয়ে এলো। সুইট আঙ্কেল, আই লাভ ইউ সুইট আঙ্কেল। I love you too. এই মাছ, মাছ, ব্যাস, মা- হয়ে গেল, একটাও ফেরিওয়ালা বাদ যাবে না। ওই রাখি বলেই খেতে পাও, বুঝলে? এই যে মধু মালতী। উফ আন্টি, শুধু মধু। ওই হলো, নে বাবা, তাও যদি পোশাক আশাকটা নামের মতন হতো, পুরো ছেলে ছেলে ভাব। আমাদের বাড়িতে কোনো ছেলে নেই আর তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, আমাকে দুটোই একসাথে কভার করতে হয়, বুঝলে? হ্যাঁ বুঝলাম, এবার যাও, মাছওয়ালা তো মোড়ের মাথায় চলে গেল। এই যা 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 যা, যা মাছ নিয়ে আয়। দেখ, আমাকেই সবাই সবকিছু যা। গোছায়। চলো বাবা, আমি রেডি। চল। এই দাঁড়া দাঁড়া, দইয়ের ফোঁটা। ওসব দরকার নেই মা। ও মা, তা বললে হয়? দইয়ের ফোঁটায় যাত্রা শুভ হয়, রেজাল্ট ভালো হয়। আমি এমনিতেই র্যাঙ্ক করবো মা, তারপর ভালো চাকরি পাবো, লেটেস্ট মডেল গাড়ি কিনবো, তোমাকে বাবাকে পেছনে বসিয়ে নিজে ড্রাইভ করবো। আরে দইয়ের ফোঁটাটা তো নিয়ে যা। মাও না আজও ছুটিতে বাড়ি আসলেই পেট পুরো সব পছন্দের ভালো ভালো খাবার খাওয়াবে, আর যাওয়ার সময় যত সব অপছন্দের উপদেশ দেবে, এটা করিস না সেটা করিস না। তোর মা ওইরকমই রে, মাত্র 18 বছর বয়সে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এ বাড়িতে চলে আসে, শুধু আমাকে বিশ্বাস করে। এখন ওর জগৎ বলতে শুধু তুই আর আমি। ওই দেখ, আমার রাজুকে দেখো ঠাকুর, ও যেন ভালো থাকে। তোর মার মনটা একদম সাদা, জানিস যখন হাসে এত হাসে না চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তোকে নিয়ে ওর অনেক আশা, জানিস তো? একদিন তুই খুব বড় হবি, 10 জনের একজন হবি, টপ পজিশনে যাবি। বাবা